সব সাধকের কুণ্ডলিনী শক্তি জাগে না কেন? অনেক সাধকই তো চেষ্টা করে যায় যে কুণ্ডলিনী শক্তি তার জাগুক, এবং সে তার জন্য নিরলস প্রয়াস করে, সাধনা করে। তাহলে কেন সবারই কুণ্ডলিনী শক্তি জাগে না? কিছু 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 ভাগ্যবান এবং চরম ভাগ্যবান সাধকেরই কেন কুণ্ডলিনী শক্তি জাগে, এর পিছনের কারণ আজকে আমি আলোচনা করার চেষ্টা করব। দেখো, অনেক রকম কারণ আছে। এই যে আমরা যে পারিপার্শ্বিক যে জ্ঞান আহরণ করি, যে জ্ঞান আমরা এই চারি সাইড দিয়ে মানে আমাদের এই পরিবেশ থেকে আহরণ করি, কিছু ভুল ভ্রান্তিমূলক আমরা জ্ঞান লাভ করি, কিছু বই পুস্তক থেকে, কিছু লোকমুখে এবং কিছু পরিবেশ থেকে আমরা এমন কিছু জ্ঞান লাভ করি যে জ্ঞানগুলো আমাদেরকে সেই পর্যায় পর্যন্ত পৌঁছতে দেয় না। সাধনার যে স্তরে গেলে কুণ্ডলিনী শক্তি আমাদের জাগবে, সেই স্তরে আমাদের পৌঁছতে দেয় না। এই কারণে আমাদের কিন্তু এই যে কুণ্ডলিনী শক্তি, এটা অনেক সাধক জাগানোর চেষ্টা করেও জাগে না, আবার অনেকের জাগানোর চেষ্টা করা লাগে না, অটোমেটিক তার জেগে যায়। এর কারণটা কি? এর কারণ হচ্ছে, দেখো, যে যত বেশি ভুল ভ্রান্তিমূলক জ্ঞান আহরণ করবে, তার মস্তিষ্কের মধ্যে সেই ভুল ভ্রান্তিমূলক জ্ঞানগুলো জমা হবে, এবং সেই প্রয়োজনের সময় যখন কিনা তার কুণ্ডলিনী শক্তি জাগবার মুহূর্তে কিংবা তার আগে, তখন তার সেই সূক্ষ্ম জ্ঞানগুলো, যে ভ্রান্তিমূলক জ্ঞান, সেই জ্ঞানগুলো তাকে কুণ্ডলিনী শক্তি জাগরণের পথে বাধার সৃষ্টি করবে। সে অনেক দেখা গেল অনেক এগিয়ে এসেছে, কুণ্ডলিনী শক্তি জাগরণের প্রাককালে একদম মুহূর্ত থেকে তার সেই জ্ঞানের কারণে, সূক্ষ্ম বাজে জ্ঞানের কারণে তাকে ফিরে আসতে হয় এবং তার কুণ্ডলিনী শক্তির অনুভব করা আর হয় না। এই জন্য একমাত্র প্র্যাকটিক্যাল জ্ঞান এর জন্য দরকার। এই থিওরিটিক্যালি বিভিন্ন রকম জ্ঞান আহরণ করে যে কুণ্ডলিনী শক্তিটা অমুক, কুণ্ডলিনী শক্তি এই হয় ওই হয়, অনেক কিছু হয়। এই যে ভ্রান্তিমূলক ধারণাগুলো বিভিন্ন পারিপার্শ্বিক জায়গা দিয়ে নিয়ে সাধক নিজের মস্তিষ্ককে দিয়ে ফেলে বা নিজের মস্তিষ্ক ভরে ফেলে, যার ফলে তার যদি সম্ভাবনা থাকেও সেটাকে সে নষ্ট করে ফেলে। এই জন্য আমি বলবো, কুণ্ডলিনী শক্তি এমন একটা শক্তি যেটাকে জাগাতে গেলে, আমার নিজের আমি ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে বলবো যে দেখো, সেটাকে জাগাতে গেলে সবার প্রথমে ভ্রান্ত ধারণা, ভ্রান্ত জ্ঞান, যেটা আমরা সমাজ থেকে লাভ করছি এবং বই পুস্তক থেকে, বিভিন্ন বই পুস্তক থেকে আমরা লাভ করছি, সেটাই নয়। সবচেয়ে সহজ সরল হওয়া এটার জন্য প্রয়োজন। কুণ্ডলিনী শক্তি জাগরণ করতে গেলে সবচেয়ে বিশেষ যে পরিস্থিতি লাগে সেটা হচ্ছে সহজ এবং সরল এবং নির্বিকার হওয়া। যতই আমরা জোর করে চেষ্টা করব আমাদের হবে না। আমরা যত সম্ভব সহজ সরল হব এবং যত আমরা মাইন্ডফুলনেস, মানে আমাদের মনের মধ্যে কোনো চিন্তা থাকবে না, মনের মধ্যে কোনো চিন্তা থাকবে না, তাহলেই কিন্তু আমাদের সেই কুণ্ডলিনী শক্তির, আমাদের মনের মধ্যে যদি কোনো একদম ব্ল্যাঙ্ক থাকে এবং যদি আমাদের মন সেই কুণ্ডলিনী শক্তি জাগরণের উপযুক্ত বডি ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটি আমরা যদি ঠিক রাখতে পারি, এবং মাইন্ডের বেশিরভাগ কিন্তু মনের, বডির অবশ্যই, বডিরও কিন্তু পরিস্থিতি লাগে এবং মনের পরিস্থিতি সবচেয়ে বড় বিষয়। আমাদের আমরা মনে যে ভ্রান্ত ধারণাগুলো এতদিন ধরে আমরা করে এসেছি, সেই ভ্রান্ত ধারণাগুলোই আমাদের কুণ্ডলিনী শক্তি জাগরণের পথে আমাদেরকে বাধা দিচ্ছে। আর কুণ্ডলিনী শক্তি জাগরণ হয়ে গেল মানে তোমার হাতি ঘোড়া অনেক কিছু পেয়ে গেলে না, তোমাকে এই বিষয়টা স্বাভাবিক বিষয়। একটা মানবিক যে আমাদের যে মানব শরীর, এই শরীরে কিছু কিছু এক্সট্রা তুমি জ্ঞান আহরণ করবে, এটাও একটা জ্ঞানই ধরে নাও, স্বাভাবিক একটা বিষয়, স্বাভাবিক একটা
প্রক্রিয়া তোমাকে যেভাবে জানানো হয়েছে কুণ্ডলিনী শক্তি জাগরণ হলে তুমি অমুক শক্তির অধিকারী হয়ে যাবে, অমুক হয়ে যাবে। দেখো, শক্তির অধিকারী হওয়া সেটা অনেক উচ্চ পর্যায়ের বিষয়, সেটা অনেক উচ্চ পর্যায়ে গিয়ে সেই জায়গায় যাওয়া যাবে। কিন্তু দেহের মধ্যে যে স্বাভাবিক যে অনুভূতিগুলো, যেগুলো কুণ্ডলিনী শক্তির অনুভব, সেই অনুভবগুলো করাটাই একটা অনেক ভাগ্যের বিষয়। যে কুণ্ডলিনী শক্তির তোমার অনুভব কিছু, এটা হয় স্বাভাবিক নিয়মেই হয়। শরীর এবং মনকে একটা নির্দিষ্ট অবস্থায়, নির্দিষ্ট স্টেটে নিয়ে যেতে যদি আমরা পারি, তাহলে অবশ্যই কিন্তু আমাদের কুণ্ডলিনী শক্তির অনুভব হবে। কিন্তু হয় না, এই কারণেই আমরা এমন এমন জ্ঞান ধারণ লাভ করেছি, যার কারণে সেই জ্ঞানগুলো আমাদের মস্তিষ্ক থেকে যেতে চায় না, আর যার কারণেই কুণ্ডলিনী শক্তি জাগরণ হতে আমাদের বাধা হয়। এবং ধরো দেখা গেল কারোর কুণ্ডলিনী শক্তি সত্যি জাগরণ হয়েছে, কিন্তু সে ভয়তে আবার ছেড়ে দেয়, কারণ এটা স্বাভাবিক একটা ব্যাপার। এই ব্যাপারটাকে হাতি ঘোড়া ভাবলে কিছু হবে না। হাতি ঘোড়া ভাবে যদি আমরা নিই, তাহলে হয়তো আমাদের কুণ্ডলিনী শক্তির যে অনুভব, সেই অনুভব আমরা নিতে পারবো না। কারণ কুণ্ডলিনী শক্তি অনেকেই ভাবে যে অনেক চেষ্টা করে কিন্তু হয় না, চেষ্টা করেও অনেক পায় না। হ্যাঁ, তখন ভাবে যে দূর, কুণ্ডলিনী শক্তি বলে কিছু হয় না। হয়, তুমি যদি মনকে এবং শরীরকে একটা নির্দিষ্ট স্থানে, নির্দিষ্ট জায়গায়, মানে একটা পরিস্থিতিতে, মানসিক পরিস্থিতিতে তুমি নিয়ে যেতে পারো, নিজের মনের একটা সাবকনসিয়াস, আমাদের কনসিয়াস মাইন্ড আর সাবকনসিয়াস মাইন্ড, সাবকনসিয়াস মাইন্ডের একটা নির্দিষ্ট স্থানে নিয়ে যেতে পারো, এবং নিজের শরীরের সেই ক্যাপাসিটি থাকে যে না, আমার সেই শরীরে কুণ্ডলিনী শক্তিকে অনুভব করার ক্যাপাসিটি থাকা লাগে। ঠিক আছে, সেই ক্যাপাসিটি যদি আমাদের থাকে, অবশ্যই আমরা কুণ্ডলিনী শক্তির অনুভব লাভ করব। এই কারণেই কিন্তু বেশিরভাগ সাধক কুণ্ডলিনী শক্তির অনুভব করতে পারে না, কারণ নিজের জ্ঞান মনে করে আমি অনেক জ্ঞানী হয়ে গেছি। দেখো, জ্ঞানী কুণ্ডলিনী শক্তি জাগরণ হয়ে আস্তে আস্তে ধাপে উঠে উঠে যখন মানুষ প্রকৃত জ্ঞানের এনলাইটমেন্ট হয়, যখন এনলাইটমেন্ট হয়, তখন তার জ্ঞানের জাহিরি থাকে না। সুতরাং এই প্রথম পর্যায়ে যখন মানুষ নিজেকে জ্ঞানী মনে করে, ওই জ্ঞানটুকুই তাকে কুণ্ডলিনী শক্তি জাগরণের পথে বাধা হয়ে দাঁড়ায়। সুতরাং এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে, যে প্রকৃত যে জ্ঞান সেটা অনেক ঊর্ধ্বের, আর আমরা যে জ্ঞান লাভ করেছি এতদিন ধরে, সেই জ্ঞানই প্রকৃত জ্ঞান নয়। আমরা যে জ্ঞান লাভ করেছি মনে করছি এটাই সর্বজ্ঞ জ্ঞান, এর চেয়ে উপরে আর কোনো জ্ঞান নেই। অবশ্যই আছে। সাধনা করতে 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 জ্ঞান হয়, আস্তে 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 ধীরে ধীরে আস্তে আস্তে উঠতে উঠতে জ্ঞান লাভ হতে 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 দেখতে হবে তো শেষ নেই, এই জ্ঞান লাভের শেষ নেই। কোথায় শেষ? শেষ পাওয়া মুশকিল। সুতরাং যারা নিজেকে জ্ঞানী মনে করছে, সেই জ্ঞানী মনে করার কারণেই তাদের কুণ্ডলিনী শক্তির অনুভব হচ্ছে না, এবং একটা টাইম শেষে তারা এই কুণ্ডলিনী শক্তির যে অনুভব, সেই মহানন্দ লাভের থেকে, সেই অনুভূতি লাভের থেকে তারা বঞ্চিত হয়। সুতরাং যেসব সাধকেরা নিজেদেরকে জ্ঞানী মনে করছো, আমি বলবো আমরা কেউই জ্ঞানী নই, আমরা এই জ্ঞানের পথে চলেছি মাত্র, আমরা এই জ্ঞানের পথে আস্তে আস্তে এগিয়ে চলেছি মাত্র।